গল্পটি শুরু হয় ভারতের মধ্যপ্রদেশের ছাঁচি এলাকায়, যেখানে একটি মেয়ে কোথাও বেড়াতে গিয়ে কিছু গুন্ডাদের কবলে পড়ে। তারা মেয়েটিকে কিডন্যাপ করে ধর্ষণ করে মেরে ফেলতে চায়, কিন্তু মেয়েটি অনেক কষ্টের পর তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে ঘটতে থাকে একের পর এক আশ্চর্যজনক ঘটনা। অন্যদিকে মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে খোঁজার জন্য পুলিশের হস্তক্ষেপ নেয়। এখন কথা হচ্ছে, মেয়েটি কি ওই গুন্ডাদের হাত থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে নিতে পারবে? আর ওই অঞ্চলের পুলিশই বা কি করে? ছায়াগল্প আজকে আপনাদেরকে দেখাতে চলেছে যখনই বিপদে পড়বেন নিজেকে কিভাবে বাঁচিয়ে নেবেন। বিপদের সময় আপনার সঙ্গে শুধুমাত্র আপনি নিজেই। শুরু করার আগে বলে রাখি, এই ঘটনাটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। মুভি শুরুতেই দেখা যায় একটি বাসকে কয়েকজন গুন্ডারা ঘিরে রেখেছে। তারপরে বাসের ড্রাইভারকে নামায় এবং জগলু নামের এক গুন্ডা তাকে প্রচুর মারধর করে। মারতে মারতে তাকে এক পর্যায়ে মেরেই ফেলে। এদিকে বালি আর সুখা নামের দুই গুন্ডা লোকজনদের দামি দামি জিনিস নিতে থাকে। আসলে এদের কাজই হলো যাত্রাপথে পরিবহনগুলোকে ছিনতাই করা। তখনই অপূর্বা ভয় পেয়ে ফোন নিচে পড়ে যায়। সাথে সাথে তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থ তাকে কল দেয়। সুখা কল রিসিভ করে হ্যালো বলে। সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, আপনি কে? ফোনটা অপূর্বাকে দিন। সুখা বলে, অপূর্বা এখন আমাদের সঙ্গে ব্যস্ত আছে। সিদ্ধার্থ তখন রেগে যায় আর বলে, অপূর্বাকে ছেড়ে দে, ওর যদি কিছু হয়ে যায় তো আমি তোকে ছাড়বো না। সুখা বলে, মোবাইলে তো অনেকেই হিরো হয়, যদি ক্ষমতা থাকে তো বাঁচিয়ে দেখা। অপূর্বাকে আমরা নিয়ে যাচ্ছি। তারপরে সুখা অপূর্বাকে টেনে বাস থেকে নিয়ে যেতে লাগে। অপূর্বা অন্য লোকদের কাছে হেল্প চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। নিচে নামিয়ে অপূর্বাকে তারা তাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে তাদের আস্তানার দিক চলে যায়। রাস্তায় তারা অপূর্বাকে অনেক ডিস্টার্ব করতে থাকে। এদিকে ছোট নামের এই ছেলেটি সবকিছু ভিডিও করতে থাকে। সিদ্ধার্থ ফোনের লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখতে পায় পুলিশ তাদের কাজ করছে। সিদ্ধার্থ তাড়াতাড়ি অপূর্বার ফটো দেখায় আর বলে কিছু গুন্ডারা ওকে তুলে নিয়ে গেছে। পুলিশ সাথে সাথে সব চেকপোস্টে অপূর্বার ছবি পাঠিয়ে দেয়। তারপরে পুলিশ অফিসার বলে, এই পুরো এলাকায় ওই গুন্ডাদের হাত রয়েছে, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, তা না হলে ওরা অপূর্বার সাথে খারাপ কিছু করে ফেলতে পারে। এদিকে ওই গুন্ডাগুলো অপূর্বাকে নিয়ে একটি ফাঁকা স্থানে চলে আসে, যেখানে আশেপাশে কোনো মানুষের অস্তিত্বই নেই। এখানে তারা অপূর্বার সঙ্গে পশুর মতো আচরণ করতে শুরু করে। অপূর্বা ছটফট করতে থাকে, কিন্তু তারা সেগুলোকে উপভোগ করে। আর ছোটন সেই সবকিছু ভিডিও করতে থাকে। হঠাৎ অপূর্বার হাত লেগে মোবাইলটা নিচে পড়ে যায়। তখন ছোটন তাকে রেগে গিয়ে একটা চড় মারে। অপূর্বা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাই তারা ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু জগলু নামের সেই লোকটা অপূর্বাকে খুব ভালো মতো দেখতেছিল আর তার পোশাকগুলো খুলতে থাকে। ঠিক এই সময় ওরা তাকে ডাক দেয় বাস থেকে আনা মালামালগুলো হিসাব করার জন্য। এই জন্য জগলু সেখানে চলে আসে। এটার হিসাব নিকাশের এক পর্যায়ে তারা খেয়াল করে ওখান থেকে একটা লোক চলে যাচ্ছে। ওরা তার কাছে যায় আর তাকে বলে, এখানে কি করছিস? লোকটি ভয় ভয় বলে, আমি একজন জ্যোতিষী, আমি যাচ্ছি পাশের গ্রামে। কিন্তু ছোটন এসে বলে, কোনো প্রমাণ রাখা যাবে না, এটাকেও বন্দি বানিয়ে ফেলো। লোকটি তখন তাদের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। কিন্তু ওরা কোনো কথাই শোনে না, বরং লোকটির হাত পা বেঁধে অপূর্বার কাছে রেখে আসে। বাইরে তারা সবাই মিলে আলোচনা করছিল প্রথমে অপূর্বার কাছে কে যাবে। জগলু বলে, প্রথমে ছোকা, তারপরে যাব আমি, তারপরে যাবে বালি এবং সবশেষে যাবে ছোটন। দেখা যায় তখন অপূর্বার জ্ঞান ফিরে আসে। সে লোকটিকে চুপ থাকতে বলে। তখন ছোটন ওই রুমে প্রবেশ করে একটা বালতি নেওয়ার জন্য, কেননা পানি আনতে হবে। কিন্তু ভেতরে ঢুকতেই তার কেমন যেন সন্দেহ হয়। সে ভাবতে থাকে হয়তো অপূর্বা আগে যেখানে ছিল সেখানে নেই। এই মনোযোগ সরাতে ওই লোকটি তখন তার পা চেপে ধরে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু ছোটন ওকে লাথি মেরে সেখান থেকে বালতি নিয়ে চলে যায়। বাইরে জগলু বলে, আজকে মেয়েটির সঙ্গে মজমাস্তি করব, তারপরে কালকে ওকে মেরে ফেলবো, কেননা আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে লুট করার জন্য। এদিকে অপূর্বা লোকটির হাত পা খুলে দেয়। তারা বিপরীত পাশ দিয়ে পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে অপূর্বা ছোটনের সাথে ধাক্কা খায়। তারপরে ছোটন তাকে ধরে ফেলে এবং বলে, তোর কত বড় সাহস যে পালিয়ে যাচ্ছিস। এই বলে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এদিকে জ্যোতিষী অন্যদিক দিয়ে পালিয়ে যেতে শুরু করে। অপূর্বা তখন ছোটনকে একটা আঁচড় দেয় এবং পালানো শুরু করে। কিন্তু একটু দূরে যাওয়ার পর ছোটন আবারও তাকে ধরে ফেলে। সৌভাগ্যবশত অপূর্বার সামনে একটা বালতি পায়, সেটা দিয়ে ছোটনকে আঘাত করে এবং রাগের বসে সে তাকে আঘাত করতে করতেই মেরে ফেলে। সে নিজেই বিশ্বাস করতে পারছে না সে কিভাবে একটা লোককে মেরে ফেললো। এজন্য অপূর্বা খুব ভয় পেয়ে যায়। এদিকে অন্য সব গুন্ডারা ছোটনের আওয়াজ শুনে ঘরে চলে যায়। এসে দেখতে পায় ওরা দুজন পালিয়ে গেছে। তখন তারা ছোটনকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ছোটনকে দেখতে পায় সে মারা গেছে। জগলু রেগে যায় আর বলে, যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করতেই হবে, তারপরে আমি ওদেরকে গুলি করে মারবো। এদিকে অপূর্বা লুকানোর জন্য অন্য জায়গা খুঁজতে থাকে। তখন বড় একটা পাথরে তার পা ফসকে যায় আর একটা কুয়ে পড়তে পড়তেও সে বেঁচে যায়। অন্যদিকে সেই জ্যোতিষী একটা পাইপের মধ্যে লুকিয়ে পড়ে। এই দুজনকে খুঁজতে খুঁজতে গুন্ডাগুলো ওই স্থানে চলে আসে। অপূর্বা সেটা বুঝতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায় আর তার মুখ আটকে রাখে যাতে কোনো শব্দ বের না হয়। এদিকে জ্যোতিষী বালিকে পেয়ে যায় আর তাকে থাপ্পড় মেরে বাইরে বের করে আনে। এরপরে তিনজনে মিলে তাকে খুব মারতে থাকে। তারপর বলে, বল মেয়েটা কোথায়? জ্যোতিষী বলে, সত্যি আমি কিছুই জানি না। জগলু তখন রেগে তাকে একটা গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে অপূর্বা খুব ভয় পেয়ে যায়। বালি তখন বলে, এখানে সময় নষ্ট না করে চলো আমরা মেয়েটিকে খুঁজে বের করি। এই সবকিছু অপূর্বা ইটের ফাঁক দিয়ে দেখতেছিল। ওরা যখন লোকটির কাছ থেকে চলে যায় তখন লোকটির ফোনে একটা কল আসে।
অপূর্বা এই সুযোগে দৌড়ে লোকটির কাছে চলে যায় এবং ফোনটা নিয়ে নেয়। মোবাইলের শব্দ গুন্ডারাও শুনতে পায় এবং দৌড়ে আসে মোবাইলটা নেওয়ার জন্য, কিন্তু এসে তারা কোনো ফোন পায় না। তখনই বোঝা যায় মেয়েটি হয়তো ফোন নিয়ে গেছে আর আশেপাশে হয়তো কোথাও আছে, তাই তারা এবার তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এদিকে অপূর্বা সুন্দর একটা জায়গা খুঁজে সেখানে সিদ্ধার্থকে কল দেয় আর বলে এরা আমাকে মেরে ফেলবে, আমি এদের একজনকে মেরে ফেলেছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। সিদ্ধার্থ তখন বলে তুমি এখন কোথায় আছো? অপূর্বা বলে আমি ঠিক জানি না, কিন্তু এখানে অনেক পুরনো বিল্ডিং ছিল, দেখে মনে হচ্ছে চারিদিকে শুধু পাথর আর ইট ছাড়া আর কিছুই নেই। তখনই সিদ্ধার্থ বলে তুমি ওদের কারোর নাম জানতে পেরেছ? সে বলে একজনের নাম জগলু আর একজনের নাম সুখা, আমি ছোটনকে মেরে ফেলেছি। কথা বলতে বলতে অপূর্বা গুন্ডাদের পায়ের শব্দ শুনতে পায়। সুখা ওখানে এসে দেখতে পায় জায়গাটি ফাঁকা। সিদ্ধার্থ তখন ফোনে কথা বলছিল, কিন্তু তখন লাইনটি কেটে যায়। সিদ্ধার্থ অফিসারকে বলে ওদের একজনের নাম জগলু আর একজনের নাম সুখা। অফিসার বলে ঠিক আছে, বুঝতে পেরেছি, ওরা আসলে খুবই ভয়ঙ্কর, ওরা মানুষ মারতে একটুও দ্বিধাবোধ করে না। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়। পুলিশ স্টেশনে অপূর্বার বাবা মা চলে এসেছে, একটা যুবতী মেয়ে কিডন্যাপ হয়েছে, অথচ পুলিশ তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। সিদ্ধার্থ বলে আমরা ওদের লোকেশন জানি, তাও কেন আমরা খুঁজতে বের হচ্ছি না? পুলিশ অফিসার তখন বলে ওই রকমের 50টা গ্রাম আছে এবং 36টা গ্যাং আছে, আর ওদের হাতে আমাদের থেকেও ভালো ভালো অস্ত্র আছে, আমরা কিছুই করতে পারবো না ওদের সাথে, সকাল হোক দেখা যাবে। এসব শুনে সিদ্ধার্থ রেগে যায় এবং ওখান থেকে বেরিয়ে আসে। এরপরে সে আবারও কল দেয়। অপূর্বা বলে তুমি কোন পর্যন্ত এসেছো? পুলিশদেরকে সাথে নিয়ে এসেছো? আমি এখানে আর সহ্য করতে পারছি না, ওরা যে কোনো সময় আমাকে ধরে ফেলবে এবং মেরে ফেলবে। সিদ্ধার্থ তখন বলে তুমি কোথায় আছো, তোমার লোকেশনটা কি আমাকে সেন্ড করতে পারবে? অপূর্বা তখন অনেক কষ্টে তার লোকেশনটা পাঠিয়ে দেয়, কিন্তু ফোনটি তখন হাত থেকে পড়ে যায়। এরপরে বালি কুয়ার পাশে চলে আসে আর অপূর্বা একদম দেয়ালের সঙ্গে লেগে যায়। বালি কুয়ার ভেতরে লাইটও মারে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে ওখান থেকে চলে গেলে অপূর্বা কুয়া থেকে উঠে একটা ঝোপঝাড়ে পালায় আর সে ওখানে একটা কাঁচি পায়। এদিকে সিদ্ধার্থ দেরি না করে একাই লোকেশনের দিক যেতে থাকে, কিন্তু দুঃখের বিষয় একটু পরে বালি অপূর্বাকে পেয়ে যায় আর বলে অনেক হয়েছে, আর লুকোচুরি না। অপূর্বা তখন বলে প্লিজ আমাকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব, আর কাঁচিটা তার পেছনে রেখে তার সামনের দিক এগিয়ে যায়। বালি তখন মেনে নেয় আর বলে ঠিক আছে। এরপরে বালি যখন তার কাছে আসে তখনই অপূর্বা তার পেটে কাঁচি ঢুকিয়ে দেয় আর লাইট নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বালির চিৎকার শুনে জগলু আর সুখা সেখানে চলে আসে। জগলু বলে একে এখনই হসপিটালে নিতে হবে। সুখা বলে যেতে হলে তুই যা, আমি ওই মেয়েটিকে ভোগ না করে যাব না। এবার অপূর্বা একটা পাইপের ভেতরে লুকিয়ে পড়ে আর তার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে সেই সবগুলো ভাবতে থাকে। এখন তার মনে কেমন যেন একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তাই সে তার কাপড় ছিঁড়ে কুয়োর পাশে কয়েকটা চিহ্ন দেয় আর সে দূর থেকে লাইট মারে। লাইট দেখে সেখানে সুখা চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। তখন তারা দুজনে চালাকি করে ঝগড়া করার অভিনয় করে, বলে বালিকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। এরপরে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যাওয়ার অভিনয় করে, যাতে করে অপূর্বা ভাবে ওরা ওখান থেকে চলে গেছে। অপূর্বা ওদের ফাঁদে পড়ে যায়। গাড়িটি ওখান থেকে চলে গেলে সে রিল্যাক্সে সামনে বেরিয়ে আসে। তখনই সুখা তার সামনে চলে আসে। বাঁচার জন্য অপূর্বা দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন জগলুও চলে আসে। তখন সুখা বলে গুলি চালাবে না, মেয়েটিকে আমাদেরকে জীবিত ধরতে হবে। এবারে অপূর্বা সেই চিহ্ন দেখতে পায় আর জগলুকে পেছনে পেছনে দৌড়ে নিয়ে সেই কুয়ে ফেলে দেয়। কুয়ায় পড়ে গিয়ে জগলু জোরে জোরে সুখাকে ডাকতে থাকে। সুখা আসলে বলে এখান থেকে সিঁড়ি অনেক উপরে, প্লিজ আমাকে বাঁচাও, আমি সিঁড়ি ধরতে পারছি না। সুখা তখন যায় দড়ি আনতে। এরপরে অপূর্বা সেখানে এসে টর্চ মারে। জগলু সুখা ভেবে সাহায্য করতে বলে। অপূর্বা তখন তার চেহারায় টর্চ মারে, তাকে দেখে সুখা ভয় পেয়ে যায়। অপূর্বা এবার পাথর ফেলতে থাকে, কয়েকটা পাথর ফেলে জগলুকে একেবারে মেরে ফেলে। এদিকে সুখা জগলুর চিৎকার শুনে দৌড়ে সেখানে চলে আসে। এসে দেখতে পায় সে আর নেই, জগলুর লাশটা পানির উপরে ভাসছে। এখানেই শেষ নয়, অপূর্বা গাড়ির কাছে গিয়ে বালিকেও মেরে ফেলে। সুখা বালির চিৎকার শুনে গাড়ির কাছে চলে আসে। এসে দেখতে পায় বালি মৃত অবস্থায় পড়ে আছে। সুখা তখন অনেক রেগে যায় আর গাড়িতে এলোপাথারি গুলি করতে শুরু করে। তারপরে সুখা যখন গাড়ির বনেট খুলতে যায় তখন তার উপর দিয়ে অপূর্বা গাড়ি চালিয়ে দেয়, কিন্তু সুখা কোনো মতে বেঁচে যায় আর সে গাড়ি চালিয়ে চলে যায়। অন্যদিকে সিদ্ধার্থ সেখানে পৌঁছে যায় আর অপূর্বাকে খুঁজতে থাকে। অপূর্বা গাড়ি চালিয়ে একটা ঝোপঝাড়ের মধ্যে আটকে যায়। তখন জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে শুরু করে, তাও সে হার না মেনে জঙ্গল ভাঙতে ভাঙতে সামনের দিক এগিয়ে যায়। সুখাও সামনে চলে আসে। সে গাড়ির উপর দাঁড়িয়ে অপূর্বাকে দেখে ফেলে, বলে আমি তোমাকে দেখে ফেলেছি, দাঁড়াও আমিও আসতেছি। ততক্ষণে অপূর্বা রেল লাইনে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তার চলার কোনো শক্তি নেই। একটু পরে সুখাও সেখানে চলে আসে আর তার শব্দ শুনে অপূর্বা আবার উঠে দাঁড়ায়। সুখা অপূর্বার দিক এগিয়ে যেতে থাকে। একটু পরে তারা খেয়াল করে ট্রেন আসছে। সুখা তখন একটা টানেলের ভেতরে ছিল, এর জন্য অপূর্বা তাকে প্রচুর পরিমাণে পাথর মারতে থাকে যাতে টানেল থেকে বের না হতে পারে। কিন্তু তখনই সুখা অপূর্বাকে ধরে ফেলে আর বলে মরলে দুজনে একসাথে মরবো, এই বলে ট্রেনের সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু অপূর্বা তার হাত কামড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ট্রেন তাদের মাঝখান দিয়ে চলে যায়। অপূর্বা ভাবে হয়তো সে মারা গেছে, তাই সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আর সে সামনের দিক এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই সুখা আহত অবস্থায় অপূর্বার পা চেপে ধরে আর বলে প্লিজ আমাকে বাঁচাও।
আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম। অপূর্বা তখন একটা পাথর তুলে তাকে মেরে ফেলে। এরপরে সে আস্তে আস্তে ট্রেনের কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে গিয়ে বলে, দয়া করে একটা কল করা যাবে, আমার খুবই দরকার। তারপরে ফোন নিয়ে সে সিদ্ধার্থকে কল করে। সিদ্ধার্থ তখন বলে, কোথায় তুমি? আমি তো চলে এসেছি। আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে মানব জীবনে কিছু কিছু সময় চলে আসে যেখানে নিজেকে একাই সার্ভাইভ করতে হয়। আপনি বিপদে পড়লেও সবাই আপনাকে সাহায্য করতে চাইলেও হয়তো সময় বা সবার পক্ষে হয়ে উঠবে না। এর জন্য অন্য কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজেকেই টিকে থাকতে হয় এই সুন্দর পৃথিবীতে। কি বন্ধুরা, আমি কি ভুল বললাম নাকি? মুভিটা কিন্তু এমনই একটা শিক্ষা দেয় আমাদেরকে। আর এই মুভিটাও কিন্তু ভারতের এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে।